বর্ষাকালে ফলের রাজা হলো আম, আর সেই কাঁচা আমের আচার তৈরি করে তাতে কি কি মশলা দিলাম চলো তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর একটা রোদ ঝলমলে সকাল নিয়ে তোমাদের এসেছি। তো আজকে কিন্তু সারাটা দিন কিভাবে কি করে কাটায় সবটাই আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আকাশটা এত সুন্দর, সকালবেলায় যেমন সুন্দর রোদ তেমন সুন্দর আকাশ। দিনের সকাল যদি সুন্দর হয় তাহলে কিন্তু সারাটা দিন খুব ভালো কাটে। আর এদিকে দেখো বাড়িতে লেগেছে মিস্ত্রি, আর মিস্ত্রি লাগলে কি বলবো তোমাদের, বাড়িটাই যেন ধুলো ধুলো হয়ে যায়। কিন্তু বাধ্য হয়ে মিস্ত্রি লাগাতেই হয়েছে, কারণ বাড়িতে টুকিটাকি কিছু কাজ ছিল। আর যারা বাড়িঘর করে তাদের কিন্তু সারা বছরই না টুকটাক এটা ওটা কাজ থেকেই যায়। ওই জন্য দেখো এদিকে আমি সকালবেলায় উঠে ভাতটাও বসিয়ে দিয়েছি। মানে সকালে বাসি যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে মাম্মামকে স্কুলে দিয়ে এসে আবার এদিকে কাঠে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো ভাতটা টকবক করে ফুটছে, আর ওইদিকে কিন্তু আমার সবজি কাটাও মোটামুটি হয়ে গেছে। তো এখন যে ভাতটা নামিয়ে তারপরে সবজিটা বসিয়ে দেবো। মিস্ত্রিরা কিন্তু ছোট ছোট কাজগুলোই করছে। তো দেখো এখান দিয়ে প্রচুর ফাঁক হয়ে গেছিলো, যেহেতু বর্ষাকাল ওই জন্য কিন্তু সিমেন্ট গোলা দিয়ে সমান করে দিয়েছে যেন আর কোনো ভয় না থাকে। রান্নাবান্না তো হয়ে গেছে। এখন দেখো গ্যাস ট্যাসগুলো নোংরা হয়ে আছে, দেখেছো গ্যাসের পালগুলো নোংরা হয়ে আছে, সব মেজে নেব। আর কিছু বাসন মেজে নিয়েছি, এরকম কিছু বাসন মেজে উপর করেছি, আর কিছু বাসন বেসিনে আছে, সব কিন্তু মেজে রান্নাঘর একদম ঝাঁ চকচকে করে তারপরে কিন্তু পেট পুজো করবো, মানে খাওয়া দাওয়া করবো। আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার না হলে আমার ভালো লাগে না খেতে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর মামাম চলে আসারও সময় হয়ে গেল, ছেলেও পড়তে যাবে। তো তার আগেই কিন্তু আমি কাজগুলো করে নেবো। আর তোমাদের দাদাভাই আসলে তারপরে খাবো। ফার্স্টেই চলো দেখিয়ে দিই। এই দেখো গরম গরম ভাত, বললাম যে দুজনের খাওয়া হয়ে গেছে। এই দেখো আলু সিদ্ধ দিয়েছি। আমরা কিন্তু ডালের সঙ্গে আলু সিদ্ধ না হলে একদমই মসুর ডাল করেছি। এই দেখো মসুর ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে। এখানে দেখো আলু ভাজা করেছি, আর একটু পেঁয়াজও ভেজে নিয়েছি, একটু লঙ্কাও ভেজে নিয়েছি। আমি খেতে খুব ভালোবাসি এটা। এখানে দেখো আছে হলো ডিম ভাজা, দেখেছো ডিমের অমলেট তোমাদের দাদাভাই ডালের সঙ্গে। আর এখানে দেখো মাছ করেছি, 2 পিস মাছ দুজনাকে দিয়ে দিয়েছি। আর এখানে 4 পিস মাছ আছে, দেখেছো মাছের ঝাল করেছি। এখানে আছে এই দেখো, এখানে আছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, পটল দিয়ে, ঝিঙে দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি তরকারি, দেখেছো এটা আমি খেতে ভীষণ ভালোবাসি। এই দেখো ডাঁটা দিয়ে আমের চাটনি। তো মেনুতে কিন্তু আজকে আছে, আর কিছু করিনি। এই দেখো আমের চাটনি আমরা খুব খেতে ভালোবাসি সবাই। তো এটাকে ঢেলে নেবো। আর রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে। তো চলো এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। ঠিক আছে, গ্যাস ট্যাস সব মুছে ঝাঁ চকচকে করে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। দেখো বন্ধুরা আজকে করেছি আমের আচার। তো এখন তারই মশলা চলছে। আর এখানে দেখো এখানে গোটা ধনে ভেজে নিচ্ছি একটু। আর আচারের মশলা কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো এখানে আছে জিরে, 5 ফোড়ন, একটু গোটা ধনে, শুকনো লঙ্কা, আর আছে একটু জিরে। তো এটা এখন মিক্সিতে পেস্ট করে আচারের মধ্যে দিয়ে দেবো। আর আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই দেখো একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি একটা, আর আম তেলও করে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মশলাটা আগে মিক্সিতে পেস্ট দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, একটু ঠান্ডা করার জন্য এখানে রেখে দিয়েছি। কিন্তু একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। আর আমাদের কিন্তু সবথেকে প্রিয় ফল হলো আম। তো কাঁচা পাকা আম আমরা সবাই খেতে ভালোবাসি, আর কাঁচা আমের আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। কি মশলা দিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে গোটা ধনে, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা শুকনো খোলায় ভেজে সুন্দর করে আমি পেস্ট করে নেব, তারপরে কিন্তু আমের আচারে দিয়ে দেবো। আর দেখো কাচের বয়মে করে নিয়েছি সর্ষের তেল দিয়ে আম তেল, তা দারুণ টেস্টি লাগে মুড়ি মাখা দিয়ে, কি বলবো তোমাদের। তো দেখো মশলাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মশলা মাখিয়ে আবার একটু রোদে রেখে দেবো, তারপরে বয়ামে তুলে দেবো। বুঝলে দারুণ টেস্ট লাগে, সারা বছর খাওয়া যাবে। আমি আগে একবার করেছি, তো এটা কিন্তু ভালো হয়েছে। আমটা একটু পোক্ত হয়ে গেছিলো। তো চলো ঝাঁপি দিয়ে এখানে আবার চাপা দিয়ে দিই।
না হলে মাছি টাছি পড়ে, তো ওই জন্য ঝাঁপি দিয়ে চাপা দেওয়া থাকলে সাবধানে থাকে। তারপরে দেখো দুপুরে খেয়ে দিয়ে টানা একটা সুন্দর ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি পাস্তা নিয়ে। কি টেস্টি! দেখে এখনই আমার ভিডিওটা এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে। যা টেস্টি হয়েছিল তোমাদের তো আর খাওয়াতে পারলাম না, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে দারুণ দারুণ টেস্টি খাবার কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখালাম। তো তোমাদের কেমন লাগে পাস্তা খেতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর পাস্তাটা দারুণ হয়েছিল। তো দেখো এদিকে ডিম ভেঙে রেখে দিয়েছি, তো ডিমগুলো এখন দিয়ে দেবো আর সবাই মিলে সন্ধ্যাবেলায় জমিয়ে জম্পেশ করে খাওয়া দাওয়া হবে। তো এইদিকে মশলাও দেখো 2 প্যাকেট দিয়ে দেবো। মশলা খুব বেশি দিই না, বাচ্চারা খায় তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।